আমাকে একজন বলেছেন মানুষ কতটা অদ্ভুত হলে তার কচু পাতাও ভালো লাগে। আসলে আমার কচু পাতা অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এরকম শিশির পড়লে অথবা বৃষ্টি পড়লে। কচু পাতার উপর জমে থাকা এই পানি বা শিশির বিন্দুগুলো দেখলে মনে হয় ঠিক যেন মুক্তদানা। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক। গত ২-৩ দিন চুয়াডাঙ্গাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হলো। বৃষ্টির জন্য সেভাবে বাইরেও যাওয়া হয়নি। যেহেতু আমার সবকিছুই ভালো লাগে, তাই জানালা দিয়ে বৃষ্টি দেখতেও বেশ ভালো লাগছিল। বৃষ্টির মুহূর্তের বেশ কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম হয়তো নদীর পানি বেড়েছে। ভাবলাম বৃষ্টি শেষ হলে আমাদের মাথাভাঙা নদীটি দেখতে যাব। সকাল সকাল আমরা বের হলাম মাথাভাঙা নদী দেখতে যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গার মাস্টারপাড়ায়। মাস্টারপাড়ার মাঝখানের একটি চিকন রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি মাথাভাঙা নদীর একেবারেই কাছাকাছি। আর এই জায়গাটিতে এসে চোখে পড়ল কচু পাতা এবং ভেন্না গাছ। আপনারা নিশ্চয়ই জসিমউদ্দিনের আসমানি কবিতাটা পড়েছেন। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। আর এই গাছটিই হলো সেই ভেন্না গাছ। যাই হোক, আমরা একেবারে মাথাভাঙা নদীর কাছাকাছি চলে এসেছি। নদীতে হালকা স্রোতও বইছিল, তবে ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছিল না। নদীর পানি এখন একেবারেই ঘোলা। নদীর পানি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। নদীর পাড়ে যে কলা গাছগুলো ছিল বা ছোট বড় যে গাছগুলো ছিল, সবই কিন্তু এখন পানির মধ্যে ডুবে গেছে। আর নদীর মধ্যে ডুবে যাওয়ার পরও এই গাছটা যে পরিমাণ সৌন্দর্য বৃদ্ধি করেছে তা আসলে দেখার মতো। এই গাছটা সামনে থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। নদীতে মাছ ধরার জন্য বেশ কিছু ছোট ছোট জালও পেতে রাখা হয়েছিল। তবে মাছ ধরার মুহূর্তটা ভিডিও করতে পারলে আরও বেশি ভালো লাগতো, কারণ মাছ ধরার মুহূর্ত দেখতেও আমার অনেক বেশি ভালো লাগে। ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকটাই স্রোত বয়ে যাচ্ছে, আর কচুরিপানাগুলো খুব সুন্দর করে ভেসে যাচ্ছে। এই মুহূর্তে আমরা এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।